আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী। জি হ্যাঁ, গতকাল বেশ ভাইরাল একটি ভিডিওতে আমরা ক্যান্টনমেন্ট এরিয়াতে আর্মি সদস্যদের সাথে জামায়াতের যিনি প্রার্থী ঢাকা ৭ আসনের ডাক্তার খালেদুজ্জামান তাকে এই কথাটি বলতে শুনুন। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে। কারণ তিনি তার পরিচয় দিতে গিয়ে বলেছেন যে আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী নির্বাচন। অনেকে বলতেছে বা বিএনপির অনেকে বলতেছে যে তার পরিচয় কি এটাই যে তিনি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। তর্কের খাতিরে আপনি বলতেই পারেন। মূলত আপনারা গতকালের ঘটনাটি জানেন। ক্যান্টনমেন্ট এরিয়াতে গানম্যান নিয়ে তিনি যাওয়ার সময় ক্যান্টনমেন্ট এরিয়া ক্রস করার সময় আর্মির চেকপোস্টে তাকে আপনার বাধা দেওয়া হয় এবং আর্মির সদস্যরা স্যার স্যার বলেই তাকে বলে যে স্যার এটা আমাদের রুলসে নেই, আপনি গানম্যান নিয়ে ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে ঢুকতে পারেন না এবং ক্রস করতে পারেন না। তখন তিনি রেগে যান। তিনি রেগে বলেন যে আপনারা তারেক জিয়ার জন্যরা জীবদের রাস্তা ছেড়ে দিচ্ছেন, অর্থাৎ তারেক জিয়াকে আপনারা ফেভার করছেন। তিনি এভাবে বললেন বেশ কয়েকবার। এরপরে আর্মি সদস্যরা তাদের একজন অফিসারের সাথে তাকে শুনে কথা বলিয়ে দেয়। তারপরেও সে অফিসারকেও সে বলে যে আপনারা পক্ষ নিচ্ছেন, আপনারা বিশেষ একটি দলের পক্ষ নিচ্ছেন, আপনাদের কতিপয় অফিসাররা পক্ষ নিচ্ছে এবং আপনারা দেশকে ধ্বংস করছেন। জি হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনী নাকি দেশকে ধ্বংস করছে। এরকমটাই বলে খালেদুজ্জামান। এছাড়াও তিনি তার সঙ্গীদের ক্যামেরা অন করতে বলে। তখন আর্মি সদস্য বলে যে স্যার এখানে ক্যামেরা অন করে রেকর্ডিং করা নিষেধ। তখন তিনি বলেন যে আপনারাই তো ঠিকই বডি অন ক্যামেরা দিয়ে রেকর্ড করছেন। ক্যান্টনমেন্ট এরিয়াতে মূলত আমরা সকলেই জানি কিছু নির্দিষ্ট রুলস থাকে এবং এটা আমরা মানতে বাধ্য। কারণ ক্যান্টনমেন্ট এরিয়া বাংলাদেশের পৃথিবীর সব দেশেরই অন্যতম গুরুত্বপূর্ণ রেস্ট্রিক্টেড এরিয়া। কারণ এখানে সামরিকগত বিভিন্ন কৌশলগত জিনিস রয়েছে যা মূলত জনগণের দৃষ্টিগোচর থাকাই ভালো দেশের নিরাপত্তার স্বার্থে। সো এটা যেহেতু খালেদুজ্জামান একজন সম্ভাব্য এমপি অর ইলেকশনে দাঁড়িয়েছেন এবং সম্ভাব্য এমপি হতেও পারেন, সেক্ষেত্রে তিনি যেহেতু আইন প্রণেতা হবেন সেক্ষেত্রে তার আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার ছিল, এমনটাই বলছেন নেটিজেনরা। এছাড়া অনেকে বলছেন যে আপনি কি আইন প্রণয়ন করবেন বা আইন সংস্কার করবেন, আপনি যদি নিজেই আইনকে না মানেন। কারণ যেহেতু আর্মি সদস্যরা বারবার কাকে স্যার বলছে, তারা তাকে সম্মান দিচ্ছে, বলতে বলতে স্যার আমাদের ক্যান্টনমেন্টের রুলস এটা নেই, আপনি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেন। তারপরে তিনি বারবার বলে যাচ্ছে যে আপনারা এটা বিশেষ দলকে ফেভার করতেছেন, আমাকে কেন করতেছেন, আমাকে কেন গানম্যানে ঢুকতে দেবেন না যদি আমার কিছু হয় ক্যান্টনমেন্ট এরিয়াতে। এরকম তিনি বার্গেটিং করছেন। এট দি সেম টাইম আমাদের এটাও মনে রাখতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনীকে সকল কিছু ঊর্ধ্বে রাখতে হবে। এটা জাতির সাথে তাদের বিতর্কিত করা চলবে না। কতিপয় কিছু অফিসারের জন্য আমরা সেনাবাহিনীর সকল দেশপ্রেমিক সৈনিকের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলতে পারি না। অবশ্য পরে খালেদুজ্জামান দুঃখ প্রকাশ করেছেন, অথবা তিনি তখন রেগেছিলেন। বাট আপনি কখন কি বলছেন যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার দুনিয়া, আপনাকে এটা বুঝতে হবে। সো এইটুকুই।